দর্শকরা খুললাম খোলাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা প্রথমে অনুরোধ করছি, যারা এই ভিডিওটি দেখছেন, যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। এটা একটা অনুরোধ রইল আপনাদের প্রতি। দর্শকরা, বিজেপির একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ঠিক করবে জেলা পরিষদের চেয়ারম্যান কে হবেন। জেলা পরিষদ চেয়ারম্যান পদ নিয়ে এখন অনেক কথাবার্তা চলছে, এবং যদিও জেলা পরিষদ চেয়ারম্যানের আসনটি সংরক্ষিত কি না এটা এখনো স্পষ্ট হয়নি, এ নিয়ে লটারি এখনো হয়নি, কিন্তু তার আগেই দেখলাম যে চেয়ারম্যান কে হবেন জেলা পরিষদের এ নিয়ে একটা বিজেপি কমিটি গঠন করেছে। তো একটা দল কমিটি গঠন করতেই পারে, কিন্তু আমার প্রশ্নটা হলো কমিটি গঠনে যারা যারা এমন কিছু লোক এই কমিটি গঠন নিয়ে আমার প্রশ্ন গঠনের, এই কমিটিতে আছেন মন্ত্রী কৌশিক রায় ও বিজেপি প্রদেশ উপসভাপতি মন স্বর্ণকার। কৌশিক রায় নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কৌশিক রায় তার মনোনয়ন সঠিক হয়েছে এই পদে, এবং জেলা পরিষদ সভাপতি নির্বাচনে তার একটা বড় ভূমিকা থাকতেই হবে, যেহেতু তিনি একজন মন্ত্রীও প্রভাবশালী। এই মুহূর্তে বরাকের সবচেয়ে প্রভাবশালী বিজেপি নেতা হলেন কৌশিক রায়, তো সেটা ঠিক আছে। কিন্তু আমার প্রশ্নটা হলো মন স্বর্ণকারকে নিয়ে। এত বড় একটা দায়িত্ব মন স্বর্ণকারকে কিভাবে দেওয়া হলো, এটা প্রশ্ন করছেন বিজেপি কর্মীরা। যেখানে বিজেপিতে অনেক নেতারা ছিলেন যাদের এই দায়িত্ব দেওয়া যেতে পারত, যেমন পরিমল শুক্লবৈদ্য ছিলেন, অবধেশ সিং ছিলেন, তারপর করিমগঞ্জের সাংসদকে দেওয়া যেতে পারত এই দায়িত্বটা, কারণ এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এরা ঠিক করবেন জেলা পরিষদ সভাপতি কে হবেন। তো এটা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। মূল স্বর্ণকার এমন সাংঘাতিক কোনো নেত্রী নন যে তিনি এই সমস্ত কিছু ঠিকঠাক করে ফেলতে পারবেন, এবং তার রাজনৈতিক ক্যারিয়ারটাও অন্তর্পক্ষে সেই যোগ্যতা, তিনি ঠিক এরকম একটা উচ্চস্তরীয় কমিটিতে তিনি কি ভূমিকা রাখতে পারবেন এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিভিন্ন মহলে। কারণ জেলা পরিষদ সভাপতি বাছাই করাটা একটা অত্যন্ত কঠিন এবং দুরূহ কাজ। অনেক পক্ষকে সন্তুষ্ট করে বিভিন্ন ভারসাম্য রক্ষা করে কমিটি বানাতে হয়। এই ধরনের যে একটা মেধা বা প্রজ্ঞার প্রয়োজন, এটা রাখার মতো নেতা বাছাই হওয়াটাই উচিত। কিন্তু বিভিন্ন মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, মন স্বর্ণকার প্রদেশ উপসভাপতি ঠিক আছে এই পর্যন্ত, একজন মহিলা হিসাবে তাকে বিজেপি দল একটা সম্মান দিয়েছে, কিন্তু এর অর্থ এটা নয় যে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই সভাপতি কী হবে এটা বাছাইয়ে যে অভিজ্ঞতার প্রয়োজন, আমি নির্দ্বিধায় বলতে পারি তার মন স্বর্ণকারের চাইতে অভিজ্ঞ ব্যক্তি বিজেপিতে আরও আছেন। কিন্তু তাদেরকে না দিয়ে কেন দেওয়া হলো মন স্বর্ণকারকে, এটা নিয়ে কিন্তু বিজেপি বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এবং আরও একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে স্বাভাবিকভাবে বিজেপির কাছাড় জেলা পরিষদের সভাপতি পদ পাওয়ার কথা কঙ্কনদানা শিকদারের যোগ্যতার দিকে বলুন, পার্টির সিনিয়রিটির দিকে বলুন, সব দিক থেকেই তার এই পদটা পাওয়ার কথা। কিন্তু একটা বিভিন্ন সূত্র থেকে যে খবর আমাদের কাছে আসছে, এখানে বিজয়তা মাহাতোকে সভাপতি করার একটা প্রচেষ্টা শুরু হয়েছে, এবং সম্ভবত সেই প্রচেষ্টা সফলও হতে পারে। কারণ তার পিছনে বিজয়তা মাহাতোর পিছনে একটা শক্তিশালী লবি রয়েছে। সুতরাং এই বিষয়টা নিয়ে কিন্তু একটা চাপা গুঞ্জন চলছে কাছাড় বিজেপির মধ্যে। এবং এক্ষেত্রে কঙ্কনদানা শিকদারকে যদি না দেওয়া হয়, তাহলে দলের একাংশের মধ্যে যে ক্ষোভ রয়েছে সেটা আরও বৃদ্ধি পাবে, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। কারণ এই পদে এক কথায় যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে কঙ্কনদানা শিকদারের যোগ্য প্রার্থী। যদিও আরেকটা দল কাকে প্রার্থী করবে না করবে, সাংবাদিক হিসেবে এটা বলার আমার কথা নয়, কিন্তু একটা কথা আমি অবশ্যই বলতে পারি যে আপনারা যদি প্রশ্ন করেন যে কাকে পদটা দেওয়া উচিত, তো একজন সাংবাদিক সাধারণ মানুষের মুখের কথাটাই বলবেন। আমি তো বলবো কঙ্কনদানা শিকদার। এখন যদি নানা রাজনৈতিক বিশ্লেষণ, নানা সমীকরণ, নানা জাতপাত, নানা ধর্ম, নানা সমীকরণ যদি থাকে এবং যদি তিনি না হন, সেটা অন্য কথা। প্রত্যেকটা দলের একটা নিজস্ব পদ্ধতি থাকে, কৌশল থাকে, এটা হতে পারে। তো এই বিষয়টা আমি একটু আপনাদের সামনে তুলে ধরলাম। জানি না এই বিষয়টা এখনো স্পষ্ট হচ্ছে না, কিন্তু আমার কাছে যা খবর তাতে বিজয়ত মাহাতোকেই সভাপতি করার একটা প্রচেষ্টা চলছে, এবং যতটুকু মনে হচ্ছে বিজয়তা মাহাতোই সভাপতি হয়ে যেতে পারেন যদি তেমন কোনো ঘটনা না ঘটে। তো দর্শকরা, আসলে কি হয়, এই যে বিষয়গুলো আমি আপনাদের কাছে বলছি, এটা হলো পুরো একটা দলের আভ্যন্তরীণ ব্যাপার।
এবং আভ্যন্তরীণ ব্যাপারে কিন্তু এই বিষয়গুলো কিন্তু দলের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি করছে। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যদি এখন এটা স্পষ্ট হচ্ছে না, কিন্তু আগামীতে এটা বিকটভাবে স্পষ্ট হবে, এটা ঘটনা। পঞ্চায়েত নির্বাচনেও আমরা দেখেছি, পঞ্চায়েত সভাপতি মনোনয়নের ক্ষেত্রে আমরা দেখেছি বহু ক্ষেত্রে ভাষিক সাম্প্রদায়িকতাকে ব্যবহার করা হয়েছে। অনেক নেতা অনেক বিধায়ক করেছেন, যেখানে যেরকম পারেন করেছেন। তো এটা কিন্তু এতে দল হিসাবে হয়তো আপাতত সাফল্য অর্জন করেছে বিজেপি, কিন্তু আগামীতে কিন্তু এই বিষয়গুলো নিজেদের ভোগাবে। আমি যদি কেউ চান, কোনো বিজেপি নেতা প্রমাণ চান, আমি এখানে প্রমাণ দিচ্ছি না, কিন্তু আমি প্রমাণ দিতে পারবো কোন কোন জিপিতে ভাষিক সাম্প্রদায়িকতা ভিত্তিক জেলা সভাপতি নির্বাচন হয়েছে, মাফ করবেন, জিপি সভাপতি নির্বাচন হয়েছে, সেটা আমি স্পষ্টভাবে জানি। কিন্তু বিষয়গুলোকে আমি খুব একটা সামনে আনতে চাইছি না, এই জন্যই আনছি না। আমি চাই না যে এইগুলো বিষয় খুব একটা প্রকাশ্যে আনুক, কিন্তু একটু ইঙ্গিত এই জন্য দিলাম যাতে আগামীতে এইগুলো বিষয় তেমনভাবে গুরুত্ব না পায়, বিজেপি দলেই হোক বা দলের বাইরেই হোক। কারণ এই প্রবণতা কিন্তু বিপজ্জনক। কেন বিপজ্জনক এটা আপনারা ভালোই বুঝতে পারছেন। সুতরাং আজকে আমি এই প্রসঙ্গ উত্থাপন করলাম। তাছাড়া এই যে আমি মূল স্বর্ণকারের কথাটা আনলাম, মূল স্বর্ণকার নিঃসন্দেহে একজন যোগ্য নেত্রী, কিন্তু আমি এটা বলবো যে এই পদে বসার জন্য যে নেটওয়ার্ক থাকা দরকার, যে ধরনের ইনফরমেশন থাকার দরকার, যে ধরনের ক্ষমতা থাকার দরকার, সেটা অবশ্যই তার নেই। তার চাইতে এখানে অনেক আছেন বিজেপি নেতা, তাদেরকে অনায়াসে এই কমিটিতে দেওয়া যেতে পারত। তাই না, কোনো অজ্ঞাত কারণে এটা হয়েছে। কিন্তু এই যে প্রক্রিয়াগুলো হচ্ছে, এটা কিন্তু মানুষের কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না, এটা কিন্তু মনে রাখার প্রয়োজন হচ্ছে। এবং বিজেপির অনেক পুরনো কর্মীরা এই ব্যাপারে আমার কাছে খুব প্রকাশ করেছেন। আপনারা তো বলবেন আমি কি আমার কাছে খুব প্রকাশ করেছেন, অনেকে বলেছেন, কারণ কাকে বলবেন। তো সবাই চাইবেন, যেহেতু আমরা এতদিন ধরে সাংবাদিকতা করছি, তো অনেকেই তাদের ক্ষোভের কথা হোক, খুশির কথা হোক, বা কোনো একটা কিছু করতে চাইলে আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করেন। তারা হয়তো ভাবেন যে আমরা বিভিন্ন খবরাখবর রাখি, হয়তো তাকে কোনো একটা ভালো খবর দিতে পারো বা এই কাজটা করবে না, এরকম একটা উপদেশ দিতে পারি। যাই হোক, কিন্তু এই যে কাণ্ড কারখানাগুলো চলছে বিজেপি দলের ভেতরে, এতে কিন্তু এখন হয়তো এগুলো তেমনভাবে প্রকট হচ্ছে না, কিন্তু আগামীতে এটা কিন্তু একটা বিপদের অশনি সংকেত। নমস্কার।